নমস্কার বন্ধুরা, একটা খুবই চাঞ্চল্যকর খবর সামনে এসেছে, যেখানে বাংলাদেশের নৌবাহিনী ভারতীয় জাহাজের ওপর আক্রমণ চালিয়ে গোটা জাহাজটাকে বঙ্গোপসাগরে ডুবিয়ে দিয়েছে, যাকে নিয়ে একটা নতুন উত্তেজনা তৈরি হয়েছে দুই দেশের মধ্যে। দুঃখজনক ব্যাপার হলো, এই হামলায় আমাদের বেশ কয়েকজন এখনও পর্যন্ত নিখোঁজ এবং খুব সম্ভবত এরা হয়তো জলে ডুবেই মারা পড়েছে, যা টু বি অনেস্ট ভারতের জন্য বিরাট বড় একটা ক্ষতি। ফলে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে হঠাৎ করে বাংলাদেশের নৌবাহিনী ভারতীয় জাহাজে আক্রমণ কেন চালালো এবং এতে আমাদের কতটা ক্ষয়ক্ষতি হয়েছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, এইসবের পর পাল্টা ভারতের কি জবাব হবে, সবটাই জানবো আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, খবর অনুযায়ী গত 13 তারিখ রাতে আমাদের পশ্চিমবঙ্গের একটা ট্রলার, যার নাম ছিল পারমিতা, সেটা মাছ ধরার উদ্দেশ্যে 16 জনকে নিয়ে বঙ্গোপসাগরে রওনা দেয়। এরপর 14 তারিখ ভোর রাতে যখন চারিদিকে মারাত্মক অন্ধকার, তার সুযোগ নিয়েই বাংলাদেশের নৌবাহিনী ভারতের এই জাহাজকে লক্ষ্য করে আক্রমণ চালায়। ইন্টারেস্টিং ব্যাপার হলো, এটা কোনো ভুলবশত অ্যাটাক ছিল না, বা এমন নয় যে দুই দেশের আন্তর্জাতিক জলসীমায় ভুল বোঝাবুঝির জন্য ভারতীয় জাহাজে আক্রমণ হয়েছে, বরং বাংলাদেশের নৌবাহিনী খুবই প্ল্যানিংয়ের সাথেই এই আক্রমণ করেছে। উদাহরণ হিসেবে, এই জাহাজের ফিশারম্যানদের দেওয়া বয়ান অনুযায়ী সেদিন ভোরবেলা যখন ওরা মাছ ধরছিল, ঠিক সেই সময় আচমকায় কোথা থেকে বাংলাদেশের নৌবাহিনীর একটা যুদ্ধজাহাজ আসে এবং ওদের জাহাজে এসে সরাসরি ধাক্কা মারে, এবং ততক্ষণ পর্যন্ত এটা ধাক্কা মারতে থাকে যতক্ষণ না ভারতের এই পুরো ট্রলারটা জলেই ডুবে যায়। আর এরা কতটা প্ল্যানিংয়ের সাথে এই কাজটা করেছে সেটা দেখুন। ফিশারম্যানদের দাবি, নর্মালি যুদ্ধজাহাজ কেন, যে কোনো সাধারণ জাহাজেও আলো জ্বালা থাকে রাতের দিকে এবং দূর থেকে ওদেরকে দেখা যায় যে জাহাজটা আসছে, কিন্তু বাংলাদেশের নৌবাহিনী কোনোভাবে ভারতীয় জাহাজকে ডিটেক্ট করতে ওরা নিজেদের জাহাজের সমস্ত লাইটকে নিভিয়ে দেয়। এর সুবিধা হলো, ভারতীয় জাহাজ ওটাকে দূর থেকে দেখতেই পায়নি যেরকম কোনো বড় জাহাজ আসছে, এবং তারপর বাংলাদেশের নেভি ভারতীয় জাহাজে এসে সোজা ধাক্কা মারতে থাকে এবং ততক্ষণ ধাক্কা মারে যতক্ষণ এটা ডুবে যায়। আচ্ছা, এখানে আবার কেউ এটাও বলতে পারেন যে ভাই, হয়তো ভারতীয় জাহাজ সীমান্ত পার করে বাংলাদেশের জলসীমায় চলে গিয়েছিল। ওয়েল, যদি আমি তর্কের খাতিরটা ধরে নিই যে আমাদের জাহাজ ওপারে চলে গিয়েছিল এবং বাংলাদেশের সীমান্তেই মাছ ধরছে, যদিও ভারতীয় জাহাজ আর জেলেরা এটাকে অস্বীকার করেছে, কিন্তু তাও তর্কের খাতিরে ধরে নিলাম যে এমনটা হয়েছে, কারণ এটা অস্বাভাবিক কিছু নয়। দুই দেশের জাহাজ এভাবে জলসীমায় পেরিয়ে যায় প্রায়শ। কিন্তু প্রশ্ন দাঁড়াচ্ছে, যদি এমনটা হয়েই থাকে, সেক্ষেত্রে নিয়ম অনুযায়ী বাংলাদেশের নৌবাহিনীর কাছে ক্ষমতা রয়েছে বা এখতিয়ার রয়েছে, যে কোনো জাহাজ ওদের জলসীমায় বিনা অনুমতিতে প্রবেশ করলে তাকে ওরা নিজেদের কবজায় নেবে এবং সমস্ত ভারতীয় জেলে যারা ছিল তাদেরকে গ্রেপ্তারও করবে। কিন্তু আশ্চর্যজনকভাবে বাংলাদেশের এই যুদ্ধজাহাজ ভারতীয় জাহাজকে আটক করার বদলে এটাতে ততক্ষণ ধাক্কা মারে যতক্ষণ এটা ডুবে যায়। তারপর এখানে থাকা কোনো জেলেকে না এরা বাঁচিয়েছে, না গ্রেপ্তার করেছে, বরং ওদেরকে ওভাবেই মাঝ সমুদ্রে ফেলে দেয় মরার জন্য। এখানে ভাগ্য ভালো যে কাছেই আরেকটা ভারতীয় জাহাজ ছিল, তারা তড়িঘড়ি এসে ওই 11 জন জেলেকে বাঁচিয়ে নেয়, কিন্তু তা সত্ত্বেও বাকি 5 জন এখনও নিখোঁজ। সম্ভাবনা কম যে ওনারা বেঁচে আছেন, যা সত্যি খুবই দুঃখজনক। ফলে বন্ধুরা, এটা কিন্তু সরাসরি একটা ক্রাইম ছিল, কেননা বাংলাদেশের নৌবাহিনী খুব ভালোভাবেই জানে ওদের অকাত নেই আমাদের নৌবাহিনী, আচ্ছা নৌবাহিনী ছাড়ুন, আমাদের কোস্টগার্ডের সাথে পাঙ্গা নেবে। ফলে স্বাভাবিকভাবেই সবচেয়ে সহজ টার্গেট কি, এই সমস্ত ট্রলার বা মাছ ধরার জাহাজ, কারণ এই জাতীয় মাছ ধরার জাহাজের পক্ষে কোনোভাবেই সম্ভব নয় বাংলাদেশের যুদ্ধজাহাজের সাথে টক্কর নেওয়া। এতে কিন্তু প্রমাণ হয়ে গেল আতঙ্কবাদ এদের রক্তে মিশে আছে। কিছুদিন আগে আমাদের নৌবাহিনী বাংলাদেশি ফিশারম্যানদের বাঁচিয়ে আনে, শ্রীলঙ্কা থেকেও অনেক বাংলাদেশিদের বাঁচায়, কিন্তু বিনিময়ে ওদের ইসলামিক জিহাদের পরিচয় ওরা নিজেরা দিয়ে দিল। এখন প্রশ্ন হলো যে ভারত কি করতে পারে। ওয়েল, এখানে কোনো প্রমাণ দেওয়া মুশকিল যে বাংলাদেশের নৌবাহিনী এমনটা করেছে, না কোনো ভিডিও ফুটেজ আছে, না অন্য কিছু। বাট হ্যাঁ, একটা কাজ আমাদের করা উচিত, তা হলো নিজেদের এই মনুষ্যত্ব দেখানো কিছুদিনের জন্য বন্ধ রেখে ভারতীয় কোস্টগার্ডকেও অর্ডার দেওয়া উচিত, বাংলাদেশের জাহাজ দেখলে রাতের অন্ধকারে এইভাবেই ডুবিয়ে দেওয়া। ওরা যেরকম করেছে সেভাবেই এমন তাণ্ডব যদি ভারতও চালাতে শুরু করে, তাহলে কিন্তু বাংলাদেশিরা নিজেদের এলাকাতে মাছ ধরতে পারবেন। এবং তার সাথে ওদিকে ভারত বাংলাদেশ বর্ডারে
পুরো টার্গেট কিলিং শুরু করা উচিত, যাতে বর্ডারের আশেপাশে কোনো বাংলাদেশি কাংলো দেখলে গরুচোরদের পেছনে যেন অতিরিক্ত একটা ছিদ্র করে দেয়। এটাই কিন্তু একমাত্র বদলা হবে। অলরেডি ওদের দেশে ভারত বিরোধীদের ঠোকা শুরু হয়ে গেছে, দেশের ইকোনমি পুরোপুরি তলানিতে, আর গার্মেন্টস ইন্ডাস্ট্রি প্রায় শেষ। ফলে এবারে এটাও আমাদের শুরু করা উচিত। বাকি এই বিষয়ে আপনাদের কি মতামত নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।